বাই ক্ষেত্রফল। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে পি সমান কত হবে? আচ্ছা, এফ ইকুয়াল টু কত হয় বলতো? এমজি বাই কত? এ। এফ ইকুয়াল টু কত হয়? এমজি বাই এ। আচ্ছা, এবারে তোমরা জানো তরল পদার্থের ক্ষেত্রে ঘনত্ব রো সমান কি হয়? ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন হয়। ঘনত্ব সমান কত হয়? ভর বাই আয়তন। তাহলে এখান থেকে ভর সমান কি হয়ে যাবে? ঘনত্ব ইনটু কি হয়ে যাবে? আয়তন। এখানটা আমরা বসিয়ে দিই, ঘনত্ব রো, আয়তন ভি, অভিকর্ষ ত্বরণ জি বাই ক্ষেত্রফল কত হলো? এ। এইবারে দেখো, এইবারে আমরা যদি ঘনত্ব, এখান থেকে ঘনত্ব হলো কত? রো। আচ্ছা, আয়তন ভি। তরলের ক্ষেত্রে আয়তন মানে কি হয়? কোনো পাত্রে যে তরল আছে, ধরো এখানে জল আছে, কতটা জল আছে? আয়তন। আয়তন মানে আমরা কি করব? আয়তন মানে আমরা কি করব? তার কতটা উচ্চতা আছে? উচ্চতা কত আছে? এইচ। ঠিক আছে, উচ্চতা কত আছে? এইচ। আর কতটা ক্ষেত্রফল জুড়ে আছে? আয়তন সমান কি হয়? তরলের ক্ষেত্রে আয়তন সমান কি হয়? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমরা কি হবে? ক্ষেত্রফল এ ইনটু উচ্চতা কত? এইচ ইনটু কত? জি বাই ক্ষেত্রফল কত আছে? এ। তাহলে এখান থেকে এ ক্যান্সেল হবে, আমার সূত্রটা কত হয়ে যাবে? এইচ রো জি। তাহলে চাপ পি ইকুয়াল টু কত হয়ে গেল? এইচ রো জি। এটা প্রমাণ করতেও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। দেখো, চাপের এখানে দুই রকম অঙ্ক করতে পারে। এক, পি ইকুয়াল টু এফ বাই এ, যেখানে তোমাকে ডাইরেক্ট বল দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, চাপ বের করতে হবে। অথবা দেওয়া থাকতে পারে পি ইকুয়াল টু এইচ রো জি দিয়ে, যেখানে ঘনত্ব দেওয়া থাকবে। তো তোমাকে সূত্রগুলোকে খেলাতে জানতে হবে। আমাকে কি কি দিয়েছে অঙ্ক একটা দেখিয়ে দেবো, আমাকে কি দিয়েছে সেই সাপেক্ষে তোমাকে